তো গুড মর্নিং গাইস, আজকে আমার খুব মন খারাপ। কেন কি না, মা আমাকে না নিয়ে গিয়ে মার বাপির সাথে একাই চলে গেছিলো, আর আমি স্কুলে পড়ছিলাম। তো গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো আজকে আমি কি শাক রান্না করছি বলো তো। আজকে আমি শাক রান্না করছি, এটা চিংড়ি শাক, যেটা আমি বিয়ের আগে দেখিনি। আর এই চিংড়ি শাক আমি খাইও নি, কারণ আমাদের ওখানে এই চিংড়ি শাক, বেতো শাক, এইসব শাকগুলো পাওয়া যায় না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে বিক্রি হচ্ছিলো, একটা হাসির কথা ছিল। আমার বরকে আমি নিয়ে আসতে বলি চিংড়ি শাক, আমার খেতে না খুব ভালো লাগে। তো ওকে বললাম কি চিংড়ি শাক পেলে নিয়ে আসবে। ও বাজার থেকে কোনো দিনও নিয়ে আসে না, কারণ সে পায় না। বলছে গিমে শাক বিক্রি হয় কিন্তু চিংড়ি শাক বিক্রি হয় না। তো আজকে আমি বাজারে গেছি, দেখছি একটা জায়গায় না কত বিক্রি হচ্ছে। আমি কী হলো, আর ওটা তো মনে হয় চিংড়ি শাক। আমাদের সে তখন মানে আমার বর তখন বলছে ওটা চিংড়ি শাক না, ওটা গিমে শাক। আমি চলো না গিয়ে দেখি। বলে গেছি, বলে দেখেছো দেখ গিমে শাক। আমি তুমি না একটুখানি গালে দিয়ে দেখো তো। বলে দু একটা পাতা দাঁতে কাটলো, দেখে না টক টক লাগছে। আমি ব্যাস এটাই চিংড়ি শাক। আর চিংড়ি শাক টক হয় আর গিমে শাক তেতো হয়। তো বুঝতে পারছিলাম না কী করবো বলো। তো এইভাবে আমরা শাকটাকে চিনে তারপরে ঘরে নিয়ে এসেছি। আর এটার আমি আজকে ঘন্ট বানাবো, ঘন্ট মুসুর ডাল দিয়ে ঘন্ট। কেমন খেতে হয়েছিল অঙ্কুশ বানানোর পর? ভালো হয়েছিল, কারণ আমার ছেলে জানো তো এই শাকটা খেতে ভালোবাসে। ও যখন ছোট ছিল আমি এই শাকটা বানিয়েছিলাম, আর ও তখন হাতে খেত না, ও খেলতো, আমি ওকে খাইয়ে দিতাম। বলছে মা এটা কী শাক, তুমি আমাকে খাইয়ে দাও, আর একটু দাও শাকটা, আমি আজ শাক দিয়ে ভাতটা খাবো। ওর এতটাই ভালো লেগেছিলো, তারপর থেকে আর বানানো হয়নি, তাই তো অঙ্কুশ? আবার এই এতদিন পর বানিয়েছি বল। হ্যাঁ, আজকেও বেশ ভালো লাগছিল, ভাল লাগছিলো বল। তো দেখো তারপরে হচ্ছে তেলের বোতলে তেল ছিল না, তেল শেষ হয়ে গেছিলো। আর আমি জানো তো প্যাকেট থেকে তেলটা এইভাবে কাটতে খুব ভালো পারি। অনেকেই পারে না, বাট আমি পারি, আমার ট্যালেন্ট আছে এটার, তাই তো অঙ্কুশ? ভালো ট্যালেন্ট আমার আছে। দেখো তেলটা কিন্তু একটুও পড়েনি। তো আমি এভাবেই তেল ঢালি, ঠিক আছে। তো তারপরে কী করছি, তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেব সবজিগুলো এক এক করে। আলু, বেগুন, মটরশুঁটি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, তারপরে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো শাকটা ভাজা ভাজা করে, এগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমার মা শাকগুলোকে ভেজে নিল। এবার মা শাকগুলো ভাজা পড়ে, আমি এখন জানো ভয়েস দিতে দিতে না আমি শাকগুলো আর সেই খাচ্ছি পাটি সাপটা, পাটি সাপটা খাচ্ছে অঙ্কুশ। এই দেখো খালি কেড়ে নিচ্ছে আমার কাছ দিয়ে। এই দেখো একটু খুন্তি নাড়িয়ে নিল, আমাকে নাড়ায়নি ভালো। খুন্তি নাড়িয়ে নিল। আবার কি দিচ্ছে এটা, কি ডাল বলে এটা? মুসুর ডাল। মুসুটি আবার কি? মুসুর ডাল দিয়ে দিলাম, মানে মুসুটি। আরে আমি কি করলাম? আমার ছেলে এরকম না, অনেক রকমের উল্টো উল্টো কথাগুলো বলে। আরে কি ভাল লাগে, খুব হাসি। মাঝে মাঝে খুব ভাল লাগে আর শুনতে। তারপরে হচ্ছে কি করলাম রে, তোর সাথে কথা বলতে বলতে আমি দেখলামই না ভিডিওটা। তারপরে দেখো নাড়ছি নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেল। আমিও নাচ করলাম, নাচ করতে করতে আমারও পা ব্যথা হয়ে গেল। তারপরে হচ্ছে জানো তো ফোড়ন দিয়েছি, ফোড়ন দিলাম, আদা রসুন পেঁয়াজ আর সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শাকটা যে সিদ্ধ করে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু তখন কিন্তু জল দিইনি, তখন আমি জল দিইনি, এখন জলটা দেবো, জল দিয়ে কাদা কাদা করে নেব। আর আমার পাটি সাপটা খেতে যেন খুব ভাল লাগে। আর এই শাকটার নাম কি? চিংড়ি শাক। হ্যাঁ, একটু আগে দেখো বন্ধুরা, একটু আগে বললো আর এক্ষুনি ভুলে গেল। তাহলে কিরম বুদ্ধি তোমার? আমি বলে দিচ্ছি খুব বুদ্ধি। তো এবার শাকটা একটু নাড়িয়ে নিলাম শাকটা। তারপরে শাকটা হচ্ছে ফোড়ন দিয়েছি, এবার তুলে নিচ্ছি ফোড়ন দিয়ে। ও মা আমি ধরে রাখবো। হ্যাঁ আমি ধরে রাখবো এটাকে। তো তারপরে হচ্ছে কি বলো তো, তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিল নিজেকে, আমাকে। হ্যাঁ আমাকে। আর লোকেদের জানো
হ্যাঁ এটাই বলবো বলে এটাই বলবো বলে লোকেদের জানো দাড়ি দাড়ি পা ব্যথা করে, আমার হাত ব্যথা করে। এই যে শাকের তরকারি রান্না রেডি। আর এখানে অঙ্কুশ আর অঙ্কুশের বাপি আজকে কী খাচ্ছে, এটা ওয়াটারমেলন। কারণ ওয়াটারমেলন খেতে অঙ্কুশের খুব ভালো লাগে। আজকে স্কুল থেকে আসা থেকে ওর বাপির কাছে বায়না যে আজকে আমাকে ওয়াটারমেলন কিনে দিতেই হবে। তো দুজনে মিলে দেখো ছাড়িয়ে খেতে বসে গেছে। তো ও আজকে আমার ছেলে দুপুর থেকে বায়না ধরেছিল মা আমাকে পাটিসাপটা বানিয়ে দেবে। তো এই যে টিউশন থেকে আসার পর ওকে আমি পাটিসাপটা বানিয়ে দিলাম। ও টিফিনে এখন পাটিসাপটা খাবে। আর ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই টাটা, আমারও পাশে আসছি থেকো, পরের ভিডিও নিয়ে। আমারও পাশে থাকবে, ঠিক আছে? হ্যাঁ তোমারও পাশে থাকবে, কিন্তু আমার কোনো ধরনের চ্যানেল নেই। আমার হয়ে টেকনো গেমারের চ্যানেলে থেকে যাবে। আমি জানি আমার ভিডিওগুলো ভালো হতো না, কিন্তু এখন করে দেখি ভিডিওগুলো ভালোই হয়, বলো অঙ্কুশ? না হ্যাঁ আমার ভিডিও ভালো হয়, না না বলতে নেই, আমার ভিডিও ভালো হয়। তোমরা সবাই মিলে দেখবে, ঠিক আছে? না আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ফেয়ার করে দেবে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে দেবে, ঠিক না। আছে? ছড়াবে নাকি? হ্যাঁ না ছড়াতে কোনো আমাকে ছড়ি ফেলে আমার খেলা নারকেলটা ভালো করে চুকুটে নিচ্ছি চিনি দিয়ে। ছাড়িয়েছিলাম আমি আর চুকুরটা তুমি। হুম টান টান ভান ভান। বাই টাটা, গুড নাইট। আজ আমার তোর এতটা আর 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 আর